দিদিমণি রান্নাঘরে সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি আমার রেসিপি কড়াইয়ের ডালের রস বড়া বা রস ফুরুলি তৈরি করে দেখাবো। আমি কড়াইয়ের ডাল সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এবারে আমি মিক্সিতে এটা পেস্ট করব। সারা রাত্রি যদি না ভেজান তাহলে 4-5 ঘন্টা ভিজিয়ে অবশ্যই রাখতে হবে। আমি ওটা পেস্ট করার আগে আমি রসটা করে নিচ্ছি। আমি পাত্রটা বসিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, রসটা করে নেব। এই রসটা কোনো মোটা তার বা বিশেষ কিছু প্রয়োজন নেই, চিনিটা গলে গেলেই একটু রসটা ফুটে উঠলেই নামানো যাবে। রসটা ফুটছে, চিনিটা গলেও এসছে। এদিকে আমার ব্যাটারটা হয়ে গেছে। এই ব্যাটারে আমি একটু মৌরি দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ফেটাবো। ভালো করে ফেটাতে হবে, ভালোভাবে ফেটালে ফুরুলিগুলো বা বড়াগুলো একটু নরম হবে, ভালো ফুলবে। ফেটানো হয়ে গেছে। এদিকে তেলটাও বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে আসছে। হয়ে গেছে তেলটা, আমি ছাড়ছি। এইভাবে ছেড়ে দিতে হবে। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, বিশেষ করে জন্মাষ্টমীর সময় তো এটা অনেক বাড়িতেই তৈরি করেন অনেকেই। আমার তলা টলা একটু আটকে টাটকেও যায়নি কো, দেখুন উঠে গেছে আমার সবগুলো। একটু হালকা লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি। প্রথমটা একটু কম করেই আমি ছেড়েছি, আমি আর এক রাউন্ড ছাড়বো। রেসিপিটা আপনাদের আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলকে লাইক শেয়ার করবেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা। এবার আমি একটু বেশি পরিমাণেই ছাড়ছি। এটা বাড়িতে আপনারা বানাবেন, খুব ভালো খেতেও হয়। দেখুন আমার সব ভাজা হয়ে গেছে, এইভাবেই আমি ভেজে নিয়েছি সবগুলো। দিয়ে এবার যে রসটা করেছিলাম ওই রসটাতে যতটা দেয়া যাবে দিয়ে দেবো। মানে আমার পরিমাণে বেশি হয়েছে, রসটা হয়তো একটু কম হতেও পারে। এইভাবে রসেতে দিয়ে রেখেই দিতে হবে, এটা রস থেকে তোলা যাবে না, এরমই রেখে দিতে হবে। আমার যতগুলো রসের মধ্যে ডুবেছে আমি ততগুলো দিলাম, প্রয়োজনে আমি আরও রস করে আবার ডুবিয়ে দেবো। হয়ে গেছে আমার। অনেক ধন্যবাদ আপনাদের এটা ভিডিওটা দেখার জন্য। আজ তাহলে আসি, নমস্কার।